সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখতে পাচ্ছেন তার নাম হলো শ্রাবণী। দর্শক, শ্রাবণীর জীবনে অসংখ্য কষ্টের কথা আছে যেগুলো সে আমাদেরকে জানিয়েছে এবং সেই সম্পর্কিত নিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করা যাক। দর্শক, শুরুতেই শ্রাবণী আমাদের সাথে যোগাযোগ করলো এবং বলল যে ভাইয়া, আপনার ভিডিও দেখি, ভালো লাগে এবং আমার বিষয় সম্পর্কিত নিয়ে, আমার জীবনের বিষয়টি নিয়ে আমি একটু আপনার সাথে কথা বলতে চাই ভাইয়া। আমি তো বললাম জীবন, আপনি বলুন। সে শুরুতেই জানালো তার মা অত্যন্ত অসুস্থ এবং সে পড়াশোনা করে এবং 10ম শ্রেণীতে এবং পড়াশোনা করতে পারছে না। এই মুহূর্তে তার পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছে। আর তার মাকে নিয়ে তার মামার বাড়িতে আছে। তারা আলাদা থাকতো এবং তারা মা তাদের খরচ ব্যয় করতো। তারা দুই বোন, তার পড়াশোনার খরচ সবকিছু তার মা চাকরি করতো, এখান থেকে তাদেরকে টাকা পয়সা দিয়ে তারা এইভাবে চলছিল। কিন্তু তার মা অসুস্থ হওয়ার কারণে এবং তার মা ছোট একটি অ্যাক্সিডেন্ট করেছে, যেটা সে বললো। এই মুহূর্তে তার মামা বাড়িতে আছে এবং চিকিৎসাধীন রয়েছে, খাওয়া দাওয়া এই অবস্থাতেই আছে এবং তারা দুই বোন খুবই কষ্টে আর কি রয়েছে এই মুহূর্তে। বললো যে ভাইয়া, আপনার প্রতিবেদন দেখে খুব ভালো লাগে। আমার তো মামা বাড়ি ছাড়া ওরকম ভাবে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার দাদা দাদি ওই দিক থেকে আমরা সাপোর্ট পাইনি। তো আপনার প্রতিবেদন দেখি ভাইয়া, আপনি অসংখ্য ভালো ভিডিও করে থাকেন এবং অনেককে হেল্প করেন। সো আপনার সাথে একটু যোগাযোগ করলাম এইভাবে। আমি বললাম, জীবন আপনি কি চাচ্ছেন আমাকে একটু ডিটেলসে বলুন। তখন সে বলল যে ভাইয়া, আপনার প্রতিবেদনে দেখি যে বিয়ের বিষয়টা উল্লেখ থাকে এবং যদি ভালো কেউ যদি আপনার মাধ্যমে যদি আসে, আমার ফ্যামিলির মাধ্যমে, আমার মায়ের পাশে যদি দাঁড়ায়, মূলত এটাই আর কি বলতে চাচ্ছিলাম। তখন সে বললো যে ভাইয়া, মূলত মায়ের পাশে যদি দাঁড়ায়, আমাদের ফ্যামিলিটাকে একটু সাপোর্ট দেয়, আমার আরেকটি বোন আছে, ওকে যদি একটু দেখে, আর আমার মাকে যদি একটু দেখে, এরকম যদি কোনো ভালো মানুষ আসে, আমি অবশ্যই ভাই তাকে বিয়ে করব এবং আপনাদের মাধ্যমে জানি হয়, এরকম ভাবে যদি হয় আরো বেশি ভালো হয়। তখন বললাম যে জীবন, অবশ্যই আমরা চেষ্টা করবো আপনার জন্য যতটা করতে পারি। দর্শক, আসলে কি এখানে অনেকগুলো কথা থাকে, সেগুলো হয়তো আপনাকে ডিটেলসে বলতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। একটু বিস্তারিত ডিটেলস করে হয়তো বা মাঝে মধ্যে আপনাদেরকে একটু বিশ্লেষণ করে ব্যাখ্যা করে বলতে পারি না, আসলে তারা যেভাবে বলে। তো আমি আর কি তার বিষয়টি বলছি এবং সে আমাদেরকে বললো যে ভাই, আপনার মাধ্যমে যদি এরকম ভালো কোনো মানুষ আসে যে আমার ফ্যামিলিটাকে দেখবে এবং আমি পড়াশোনা করতে যাই, আমার পড়াশোনার জন্য আমাকে সাপোর্ট করবে, তার সে কথাটা খুব ভালো লাগলো যে তার পড়াশোনার জন্য যে সাপোর্ট করবে, সে তারকে বিবাহ করবে এবং তার মায়ের প্রতি যে একটু যত্নবান হবে। তার বাবা তো নেই, আসলে এটা বলতেও খারাপ লাগে। সে অনেক কান্না করেছিল এবং এই বিষয়টি বলেছিল যে তার আম্মু তাকে অনেক কষ্ট করে বড় করেছে, তাকে এবং তার ছোট বোনটিকে। আসলে খুবই কি বলবো, তার জন্য অনেক অনেক দোয়া রইল, সে আরো বড় হোক জীবনে। এবং দর্শক, খুবই খারাপ লাগে যখন আর কি এরকম পরিবার আমাদের সাথে যোগাযোগ করে, আর্থিকভাবে খুবই খারাপ অবস্থায় থাকে এবং তারা যখন আমাদের কিভাবে তারা আর কি তাদের জীবন বৃত্তি আর কি বলে, তখন আমি তার ফ্যামিলির একজনের সাথে কথা বললাম এবং সবকিছু শুনলাম এবং আসলেই খুব খারাপ লাগলো। তখন আমি আবার আর কি তার কাছে চেলাম এবং সে বললো যে ভাইয়া, আপনার মাধ্যমে যদি ভালো কেউ যদি আসে যে বিবাহ করতে চায় এবং আমার ফ্যামিলির পাশে দাঁড়াবে, আমি ওরকম একজন মানুষকে নিয়ে বিবাহ করবো ভাইয়া। তখন বললাম যে আপনার নাম্বারটি আমরা স্ক্রিনে দিয়ে দিব, বোন, আপনার কোনো আপত্তি আছে? সে বললো যে না ভাই, আমার নাম্বার দেওয়া লাগবে না, আপনাদের মাধ্যমে যদি হয়ে থাকে হবে, ভালো কিছু আশা করি। অত্যন্ত ভালোভাবে কথা বলেছিল, খুবই ভালো লেগেছিল তার কথা। কিছু কিছু আমার আর কি যে স্মরণে যেটা ছিল আপনাদেরকে বলেছি আর কি। সো দর্শক, আসলে সে চাচ্ছে বিবাহ করতে, যাক খুবই ভালো বিষয়, এবং তার ফ্যামিলির পাশে যে দাঁড়াবে সে তাকেই আর কি বিবাহ করবে। আপনারা আমাদের সাথে যারা আর কি কন্ট্যাক্ট করেন, অলরেডি অনেকে টাচে আছেন, কাইন্ডলি প্লিজ একটু আপনারা কমেন্ট বক্সে আপনার বিস্তারিত ডিটেলস একটু বলবেন, যেটা অনেকেই মিস্টেক করেন আর কি, বলেন না। এবং আপনি কোথা থেকে দেখছেন এটাও জানাবেন, আপনার বিষয় একটু খুলে বলবেন, এরপর আমরা আপনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করব। অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রাখবেন, সব থেকে সুবিধা একটি মাধ্যম। এবং ওইখানে আপনাদের সাথে যোগাযোগ করে যাকে ভালো মনে হয় তার ফ্যামিলির সাথে আমরা যোগাযোগ করে, ফ্যামিলির ধারায় সবকিছু হবে, তাদের ফ্যামিলি আপনাদের ফ্যামিলি যখন একত্রিত হবে, এর পরিপ্রেক্ষিতেই একটি বিষয় হবে। সো দর্শক, আশা করি আজকের ভিডিওটি এখানে শেষ করতে হবে, বিকজ আপনাদেরকে বিস্তারিত তার ব্যাপারে বলেছি এবং সবকিছু ইন ডিটেলস এই ভিডিওতে বলা আছে। আর দিন শেষে একটু হলো ভালো কাজ করার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যেটা সর্বদাই বলে থাকি। এবং এটি আজকের বিষয় ছিল তার সম্পর্কিত নিয়ে ভিডিওতে। এখানে ভিডিওটি শেষ করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।